আমার ছোট দেউর ভাই স্বাতীন বেরা, ওর স্বামী আমার ছোট দেউর। দাদা, আপনাদের কয়েকজন মৎস্যজীবী যারা রয়েছে তারা গতকাল মাছ ধরতে গিয়ে এখনো পর্যন্ত নিখোঁজ, কি খবর রয়েছে? নমস্কার, আমি 16 1 নম্বর মৎস্যকটি সেক্রেটারি। আমার পাশে রয়েছে মহকুমার খুঁটি মৎস্যজীবী ইউনিয়ন সভাপতি দেবব্রত খুঁটিয়া। বিষয়টা হচ্ছে আগামীকাল ভোর 5টার সময় কৃষ্ণ সারথী, রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে INDWBCNMO 3786, ভোর 5টার সময় সমুদ্রে ফিশিং করতে যায়। 10টার সময় ওনার বাড়ি থেকে কথা হয়েছে ফোনে, তারা ফিরে আসবে বলেছে। তারপরে আর ফোনে যোগাযোগ হয়নি, আর ফিরেও আসেনি। যখন 3টা 4টা বাজে যখন ফিরে না আসে, তখন আমরা এখান থেকে খোঁজাখুঁজি করার জন্য একটি 4 সিলিন্ডার বডিকেও পাঠিয়েছিলাম। ওরা খুঁজেছে, সারা রাত এই মুখের কাছে ছিল, পালিয়েছে। আমরা সকালবেলা আমাদের 4 সিলিন্ডার বডি, প্রায় 15-20 খানা 4 সিলিন্ডার বডি পাঠিয়েছি, 3টা ট্রলার পাঠিয়েছি। আমাদের ভুটভুটিগুলো ওইখানে গিয়ে যে কৃষ্ণ সারথী যে ভুটভুটিটা যে ডুবে গিয়েছে, ওইখানে বডিটাকে দেখতে পেয়েছে, বডিটাকে তোলার চেষ্টাও করছিল ট্রলার, কিন্তু তুলতে পারেনি। কিন্তু মৎস্যজন 6 জন ছিল। 6 জনের আমি নামগুলো বলছি: সত্যেন বেরা, বাবা হচ্ছে ধনঞ্জয় বেরা; জগবন্ধু দাস, পিতা হচ্ছে ভুবন দাস, গ্রাম সমুদ্রপুর, পোস্ট দাউদপুর; মানস বর, পিতা সীমন্ত বর, গ্রাম দামোদরপুর, পোস্ট দাউদপুর; গৌতম বেরা, পিতা জয়ন্ত বেরা, গ্রাম রঘুসর্দারবার জালপাই, পোস্ট দেশ দত্তবার; খোকন বর, পিতা অনাদি বর, গ্রাম বগরান জালপাই, পোস্ট দেশ দত্তবার; জগন্নাথ বর, পিতা গণেশ বর, গ্রাম দামোদরপুর, পোস্ট দাউদপুর। এরা 6 জন ওই ভুটভুটিতে ছিল। এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মৎস্য দপ্তর এবং সব আধিকারিকদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অতি সত্বর হেলিকপ্টার বা যাবতীয় যা যা করার দরকার অতি সত্বর করে যেসব মৎস্যজীবীরা এখনো নিখোঁজ আছে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করার জন্য আমি আবেদন রাখছি। একটা পরিবারে তার মানে সম্বন্ধী এবং তার আত্মীয়, মানে 2 জন আছে, মেয়ে জামাই এবং তার সম্বন্ধী 2 জনই আছে একটা পরিবারে। এসব মায়েরা এখানে কান্নাকাটি করছে। মানে এরকম তরফ থেকে তো নির্দেশিকা জারি ছিল যে 4 তারিখের আগে কোনো প্রকার সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবে না। আমরা প্রশাসনের যে নির্দেশিকা ছিল আমরা যথাসাধ্য মেনেছি। আমরা সব বডিকে আমরা বলে দিয়েছিলাম যে 4 তারিখ পর্যন্ত কেউ বেরোবে না, কিন্তু ও হয়তো নির্দেশিকা হয়তো শুনেছে কি শুনেনি আমি বলতে পারবো না, কিন্তু ও বেরিয়ে গেছে। কিন্তু যাই হোক, মানুষগুলোকে যাতে প্রাণে বাঁচানো যায় সেটা আমার আবেদন। আমার পাশেই আছে মহকুমার খুঁটি। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।